নৈতিক স্খলনের দায়ে দল থেকে বহিষ্কৃত জামায়াত নেতা গাজী নজরুল ইসলামের সংসদ সদস্য পদ থাকবে কি থাকবে না তা নিয়ে নানা আলোচনার রাজনৈতিক অঙ্গনে। সাতক্ষীরা ৪ আসনের এই এমপিকে দল বহিষ্কার করলেও তার পদ নিয়ে বিতর্কের সৃষ্টি হয়। বহিষ্কারের পরিপ্রেক্ষিতে এমপি পদ শূন্য হওয়ার বিধান সংবিধানে না থাকলেও দলীয় সিদ্ধান্তে তা সম্ভব বলে মনে করেন বিশেষজ্ঞরা। বাংলাদেশের সংবিধানের ৬৬, ৬৭ ও ৭০ অনুচ্ছেদে সংসদ সদস্যের পদ শূন্য হওয়ার যে কারণ আছে তাতে দল থেকে বহিষ্কারকে সদস্যপদ বাতিলের কারণ হিসেবে উল্লেখ করা হয়নি। অতীতে একাধিক সংসদ সদস্য দল থেকে বহিষ্কৃত হলেও সংসদের পুরো মেয়াদ দায়িত্ব পালন করেছেন তারা। তবে আইন না থাকলেও কোনো দল চাইলে স্পিকারের কাছে বহিষ্কৃত প্রার্থীর এমপি পদ বাতিলের আবেদন করতে পারেন। বিশেষজ্ঞের মতে চাইলেই কোনো একটি পক্ষের সিদ্ধান্তে বাতিল হয় না একজন সংসদ সদস্যের পদ। যদি কোনো সংসদ রাজনৈতিক দলের সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে ভোট দেয় সংসদে, তখনই তো শুধুমাত্র তার পদ যায়। সো রাজনৈতিক দল কাউকে বহিষ্কার করলেই তিনি সংসদ সদস্য পদ হারাবেন, এটা মনে হচ্ছে টিকছে না। বাংলা কিউআর যেখানে নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। তবে জাতীয় সংসদের স্পিকার চাইলে সংসদের কমিটি অব প্রিভিলেজের তদন্তের মাধ্যমে অথবা অভিযুক্ত সদস্যের বিরুদ্ধে করা মামলায় ন্যূনতম 2 বছরের সাজাপ্রাপ্ত হলে বাতিল হবে সংসদ সদস্য পদ। যদি কোনো সংসদের বিরুদ্ধে অভিযোগ আসে তখন কমিটি অব প্রিভিলেজকে জানানো যায় এবং তারা তদন্ত করে এই ব্যাপারে ব্যবস্থা নিতে বলে। কিন্তু সরাসরি সংসদ নেয় না ব্যবস্থাটা নেয় স্পিকার এটা লিখে পাঠায় নির্বাচন কমিশনকে। নির্বাচন কমিশন তখন সিদ্ধান্ত দেয়, উভয় পক্ষের শুনানি করে সিদ্ধান্ত দেয় যে, এবং তার সিদ্ধান্ত চূড়ান্ত। রাজনৈতিক অঙ্গনে এমন ঘটনা নতুন না হলেও দেশের সর্বোচ্চ আইনসভা সদস্যের এহেন নৈতিক অবক্ষয় প্রশ্ন জাগায় কতটা ঠিক পথে রয়েছে রাষ্ট্রের নীতি নির্ধারকেরা, এমনটাই বলছেন অনেকেই। কিন্তু এই ধরনের মামলার রায় জাকারিয়া খান, ডিবিসি নিউজ, ঢাকা।